এই জন্য মোহতারাম হাজিরিন, ইমানের জন্য আল্লাহর রাসূল সহ সোয়া লক্ষ সাহাবা একরাম এত মেহনত করেছেন, এত কষ্ট করেছেন। তাদের একজনের মেহনতের জিন্দেগি যদি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আমাদের আলোচনা সারা রাত্র চলবে, শেষ হবে না। যেমন হযরতে বেলাল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার কারণে বেলালকে উমাইয়া তার মনিব এত শাস্তি দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে পিছনে দেওয়া ছোট ছোট ছেলে মেয়েদেরকে লালাইয়া দিয়েছেন, আর বলছেন তোমরা বেলালকে যা ইচ্ছা তা মারতে থাকো। ছোট ছোট বাচ্চারা বেলালকে যখন মাটির চাকা দিয়ে ডিলা দিয়ে, পাথর দ্বারা ডিলা দেয়, বেলালের শরীরগুলা লাল হয়ে গেছে, চাক্কা চাক্কা হয়ে গেছে। এরপরে যখন বেলাল ঈমান ছাড়ে না, উমাইয়া তাকে গলার মধ্যে রশি ঝুলাইয়া টানতে টানতে বাড়িতে নিছে। বাড়িতে নেওয়ার পরে গিয়া দেখেন বেলালের হাত পা গুলা পিঠ গুলা চিল্লা গেছে। এরপর বেলাল বলেন, আহাদ আহাদ, আমি একমাত্র আল্লাহর উপর ঈমান আনছি, পৃথিবীর কাউকে দেখানোর জন্য আমি এটা করি নাই। উমাইয়া তারপরে শিক গরম করে, লোহা গরম করে তার শরীরে দাগ দিয়েছেন। এরপরে বেলাল তার শব্দ ছাড়ে নাই। এই কষ্টগুলা দেখা হযরত আবু বকর সিদ্দিকের মায়া লেগে গেছে, আর বলতেছে, বেলাল তুমি এতই কষ্ট করিতেছ ইসলামের জন্য, ঈমানের জন্য। অনেক টাকা দিয়ে হযরত বেলালে হাবশিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিন্নায় নাজাত করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, যখন আমি মেরাজের রাত্রিতে আকাশে গমন করি, তখন হযরতে বেলালের আওয়াজ শুনতে পাই। প্রথমে গমন করার পরেই আল্লাহর রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করে, কার আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর রাসূল, এটা বেলালের পায়ের আওয়াজ। আল্লাহর রাসূল বলেন, বেলালের আওয়াজ আকাশের মধ্যে কিসের জন্য আসলো? ওই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর রাসূল, প্রত্যেক দিন বেলাল যখন মসজিদে প্রবেশ করত, তখন তাহিয়াতুল উজু 2 রাকাত নামাজ আদায় করত। এই জন্য আল্লাহ তাআলা বেলালের মর্যাদা এত বাড়ায় দিয়েছেন। আল্লাহ তাআলা আরশে মহল্লা গিয়া আল্লাহর রাসূল বেলালের জুতার পায়ের আওয়াজ শুনতে পান। যদিও আমাদের 2 চোখের মাধ্যমে আমরা তা দেখতে পাই না। আফসোস করবে ওই সমস্ত লোক যাদের মৃত্যু খুবই কাছে এসে পড়বে। যেই দিন থেকে এই দুনিয়া ছেড়ে চলে যাবে, তখন তার আফসোস মাত্র শুরু। আর বলবে এই কথা, হায় ক্বালু ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। হায় দুনিয়াতে সময়টা কিভাবে কাটাইলাম, রাতের অন্ধকারে কোথায় গেছি, সেখানেও ফেরেশতারা সব কিছু লিখে রাখছে। দিনের বেলাও কত ঘরের ভিতরে বৈশা রোজার মধ্যে খাওয়া খাদ্য খেয়েছি, কত হোস্টেলে বৈশা চা খেয়েছি, ভাবছি কেউ দেখে নাই, বরং কে দেখেছেন? আল্লাহ। এই জন্য সময়ের আফসোস করবেন, কিন্তু ওই আফসোসে কোনো কাজ হবে না। মৃত্যু আপনাকে মুহূর্তের জন্য ছাড়বে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আপনি যদি লোহার প্রাচীরেও থাকেন, অথবা নিজে সুন্দর করে একটা গড় প্রাচীর নির্মাণ করেন, আজরাইল সেই গড়ও চিনে আপনি কোথায় আছেন। যেই দিন হায়াত শেষ হয়ে যাবে,
মালাকুল মৌতের কোনো পয়সার দরকার নাই, টাকার দরকার নাই, খাবারের দরকার নাই। আপনাকে আয়সা এই দুনিয়া থেকে চিরস্থায়ীর জন্য একদম নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা মুমিনের পরিচয় কোরআনে দিয়েছেন। পৃথিবীতে যদি কোনো ব্যক্তি মুমিন হতে চায়, তাহলে আল্লাহ তাআলার নিদর্শনাগুলি যদি মেনে কেউ চলে, আল্লাহর হাবিব বলেন একজন মুমিনের এত দাম আল্লাহর কাছে, পৃথিবীর সব যদি এক পাল্লায় রাখা হয়, কিন্তু আল্লাহর কাছে একজন মুমিন তার চাইতে আরো বেশি দামি। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। আল্লাহ কত বড় নিয়ামত আমাকে দান করেছেন, আমি ঈমানওয়ালা হয়েছি। আরে ভাই, একজন কাফেরের অনেক কিছু থাকতে পারে, কিন্তু দুনিয়াতে তার কিছুই নাই। যদিও আমরা দেখছি যে দুনিয়াতে তার বিশাল বাড়িঘর, অনেক কলকারখানা, মিল, ফ্যাক্টরি আছে, কিন্তু আল্লাহর নিকট তার কোনো কিছুই না। কারণটা কি? কারণটা হইল সে ঈমানওয়ালা না, আমি ঈমানওয়ালা। এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, তোমরা কি জানো একজন মুমিনের কত দাম? দুনিয়ার ভিতরে কত দামি দামি জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষ কত সুন্দর অট্টালিকা, বাড়িঘর নির্মাণ করতেছেন। এত সব কিছু যদি আল্লাহর সামনে ফিদিয়া হিসেবে, মুক্তিপণ হিসেবে দিয়ে দেওয়া হয়, কিন্তু কিয়ামতের দিন ঈমানের মূল্য আল্লাহর কাছে তো বেশি হবে। দুনিয়ার সব কিছু দেওয়ার পরও একটা মশার সমান পরিমাণ দাম আল্লাহর কাছে থাকবে না। তাই কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কারা? যাদের সামনে আল্লাহ পাকের কোরআনের কারিমের তিলাওয়াত যখন করা হয়, তখন তাদের ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। তাদের চক্ষু দিয়া পানি বের হইতে থাকে, আর মুমিনের ঈমান তাজা হইতে থাকে। গাছ যখন শুকিয়ে যায়, গোড়ার মধ্যে কোনো পানি থাকে না। যখন কেউ গাছের গোড়ার মধ্যে পানি ডালে, তখন গাছটা সজীব শ্যামল হয়ে যায়, তার ডালাপালা জন্মাইতে থাকে। ঠিক তেমনি ভাবে মুমিনের কলবের মধ্যে যখন কোরআনে কারিমের আওয়াজ চলে যায়, ওই মুমিনের ঈমান এত তাজা হইতে থাকে, দুনিয়ার সমস্ত কাজ তার কাছে ঘৃণিত হয়ে যায়, এবং আল্লাহর কোরআন তার নিকট সবচাইতে বড় দামি হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওরে মুমিন, তোমাকে আমি আল্লাহ তাআলা কত বড় দৌলত একটা দান করেছি। আমার নিকট যদি ঢাকা রাজধানীটা, আমার নিকট যদি সিলেট শহর, চট্টগ্রাম শহর, এই শহরগুলা আমার জন্য যদি লিখিত করে দেওয়া হয়, তাহলে মানুষ মনে করব সে মনে দুনিয়ার মধ্যে বড় ধনীদের কাতারে একজন। বাংলাদেশের মানুষ মনে করব সে সবচাইতে বড় দামি লোক, বড় ধনী মানুষ। কিন্তু আল্লাহ বলতেছেন, না না না, বরং ঈমান যাদেরকে আমি আল্লাহ তাআলা দিয়েছি, সে সবচেয়ে বড় দামি। কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষ দাঁড়ায় থাকবে সিরালে, আর বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। এমন কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলবে, ওরে দুনিয়াওয়ালারা তোমরা কোথায়? তখন দুনিয়াওয়ালারা দাঁড়াইবে, আল্লাহ বলবে, আমার জন্য কি নিয়ে আসছো? তোমাদের আমলনামা কি নিয়ে আসছো? কেউ পেশ করতে পারবে না। ওই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিবেন, ওরে আমার কুরআনওয়ালারা কোথায়? এক শ্রেণীর লোক দাঁড়াইবে, আর আল্লাহ তাআলা বলবে, দুনিয়ার মানুষ তোমাদেরকে সম্মান দেয় নাই, ইজ্জত দেয় নাই,
তোমাদেরকে দুনিয়ার মানুষ সম্মান করতে জানে নাই। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর কালাম তত বড়। আমি যেমন মর্যাদাবান, আমার কালামও তেমন মর্যাদাবান। সুতরাং আজকে দেখতে পাইবা আমি আল্লাহ কাকে কি পরিমাণ নিয়ামত দান করি আর কাকে কি পরিমাণ গজব দান করি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রব্বুল ইজ্জত কঠিন হাসরের ময়দানে মানুষ যখন ইয়া নাফসি করতে থাকবেন, হযরত আনাস থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আনাস তুমি কি জানো আল্লাহর পরিবারের লোক কারা? হযরত আনাস বলেন, না আল্লাহর রাসূল জানি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস শুনে রাখো, আমার আল্লাহ তাআলার পরিবারের তো লোক ওই সমস্ত লোক যারা দিনে রাত্রে সদা সর্বদা কোরআনকে মহব্বত করে, কোরআনে কারিম তিলাওয়াত করে। কিয়ামতের কঠিন ময়দানে তাদের কোনো ভয় নাই, কারণ আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সমস্ত হাসরবাসী বই দেখতে থাকবে। মাথার উপরে সূর্যটা আইসা এত প্রচন্ড তাপ দিবে, তাপের কারণে মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। এমন কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দেবে, আমার কোরআনওয়ালা কোথায়, আমার পরিবারের লোকেরা কোথায়? দুনিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই প্রেসিডেন্টের পরিবার যারা, প্রধানমন্ত্রীর পরিবার যারা, এমপি মন্ত্রী তাদের পরিবার যারা, তাদের কত সম্মান কত মর্যাদা। কিন্তু আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওরে দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষ আজকে দেখতে পাইবে আমি আল্লাহ তাআলা কত রাগান্বিত। আজকের ক্ষমতার মালিক কে? আল্লাহ রব্বুল ইজ্জত কঠিন ভাবে এরকম তিনবার ডাক দিবেন, কোনো উত্তর আসবে না। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাগে রাগান্বিত মহান আল্লাহ তাআলার সেই কুদরতি শক্তি তোমাদের সামনে প্রকাশ করবেন। অতএব আল্লাহই এই পৃথিবীর মালিক। এমন কঠিন মুহূর্তে হাফেজে কোরআনগণ দাঁড়াইবেন আর আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, যাও ফেরেশতারা তাদেরকে সেলুট দিয়া স্বাগত জানাইয়া জান্নাতের মধ্যে নিয়ে প্রবেশ করো। তখন ওই সমস্ত লোকদেরকে আবার আল্লাহ বলবেন, দাঁড়াও, তোমাদেরকে দুনিয়াতে মহব্বত করছে, খাওয়াইছে, অথবা তোমাদেরকে ভালোবাসে এমন লোক তোমরা চিনো নাকি? তখন বলবে, হ্যাঁ আল্লাহ চিনি। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও, যাদেরকে পছন্দ হয় তাদেরকে নিয়ে তুমি জান্নাতে পৌঁছে যাও। আজকে মনে মনে যত কিছুই আমি ভাবতেছি আর মনে মনে বলতেছি, এটাই মনে আমার শেষ, অথবা এটাই শুরু। এইটাও শেষ না, শুরু কিছুই না, বরং আসছে এখনই যাইতে হবে। বরং আপনার শুরু তখন, আপনার সময় তখন থেকে শুরু, যখন থেকে কবরে আপনি চলে গেছেন তখন থেকে আপনার হায়াত শুরু। অতএব কঠিন ময়দানে আল্লাহ তাআলা হাফেজদেরকে এই পরিমাণ মর্যাদা দান করবেন। অপরদিকে আল্লাহ তাআলা জান্নাতে একটা বিশাল বড় কনফারেন্স করবেন। সেখানে আল্লাহ তাআলা সমস্ত হাসরবাসীদেরকে ডাক দিবেন আর বলবেন, আসো বসো। ওগো হাসরবাসী, তোমরা তো দেখতে পাইতেছো যারা জান্নাতের মধ্যে প্রবেশ করছে তাদেরকে। সমস্ত মানুষ বলবে, হ্যাঁ আল্লাহ আমরা দেখতে পাচ্ছি। তখন আল্লাহ তাআলার পর্দাকে বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ রব্বুল ইজ্জত জান্নাতীদের সামনে বলবে, জান্নাতবাসী তোমরা কি আমাকে দেখতে পাও? সবাই বলবেন, হ্যাঁ আল্লাহ দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এর আগে বলবেন, জিবরাইল পর্দা উঠায় দাও। পর্দা যখন উঠায় দেওয়া হবে,
সমস্ত মানুষ আল্লাহ তাআলাকে দেখতে পাইবেন। ওই মুহূর্তে আল্লাহ রব্বুল ইজ্জত বলবেন, যাও, দুনিয়াতে তো আমি আল্লাহ তাআলাকে দেখো নাই, আজকে সুন্দর করে মন মতন দেখে লাও। সমস্ত মানুষ দেখবে, তখন আল্লাহ বলবে, তোমাদের আর কোনো আফসোস আছে নাকি? ওই মুহূর্তে জান্নাতবাসী বলবে, আল্লাহ, আমাদের কোনো আফসোস নাই। রব্বুল ইজ্জত তখন বলবেন, হে, তোমরা যেন দুনিয়াতে কোরআনে কারিম তিলাওয়াত করছো, সেই কোরআনে কারিমের তিলাওয়াতকে তোমরা শুনতে চাও। সমস্ত হাসরবাসী বলবে, হে আল্লাহ, শুনতে চাই। রব্বুল ইজ্জত হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন আর বলবেন, দাউদ, তোমাকে আমি আল্লাহ তাআলা সুন্দর কণ্ঠ দান করেছিলাম, তোমার কণ্ঠের কারণে সমস্ত পশু পাখি তোমার কোরআনে কারিমের তিলাওয়াত শুনতো। আজকে তোমার সেই সুরলিত কণ্ঠে কোরআনে কারিম তিলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত শুরু করবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআনে কারিমের তিলাওয়াত যখন হাসরবাসী জান্নাতবাসী শুনতে থাকবেন, তারা আনন্দের কারণে লাফাইতে থাকবে। পাখি যেমন গাছের এক ডালাত থেকে আরেক ডালাত আসা যাওয়া করে, ঠিক তেমনি ভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরের কারণে জান্নাতবাসী এরকম ভাবে উড়তে থাকবে। আনন্দের কারণে এরকম জান্নাতে বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে হুশে আনবেন, আইনা বলবেন, ও জান্নাতবাসী, তোমরা কতদিন দাউদের কোরআনে কারিমে তিলাওয়াত শুনেছো? সবাই বলবেন, ইয়া আল্লাহ, একদিন শুনেছি, আধা দিন শুনেছি। আল্লাহ বলবেন, না না না, টানা 2 লক্ষ বছর পর্যন্ত দাউদের কোরআনে কারিমের তিলাওয়াত শুনেছো। আবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, তোমরা কি আর চাইতে মজার তিলাওয়াত আর কি দুনিয়াতে শুনতে চাও? তখন মানুষ বলবে, হে আল্লাহ, শুনতে চাই। রব্বুল ইজ্জত বলবেন, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডেকে আনতেছি। আল্লাহর রাসূল তো তখন সামনে উপস্থিত। আল্লাহর রাসূলকে বলবেন, হে মুহাম্মদ, আপনাকে আমি 30 পারা কোরআন দিয়েছিলাম, নাজিল করেছিলাম। আপনার উম্মতের সামনে এবং হাসরবাসী যারা আছে অর্থাৎ জান্নাতবাসী তাদের সামনে আপনার কোরআনে কারিম তিলাওয়াত করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর রাসূলের তিলাওয়াত শুনে সমস্ত মানুষ পাখি যেমন ভাবে উঠতে থাকে এরকম ভাবে উঠতে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত বন্ধ করবেন, তখন দেখবে সমস্ত জান্নাতের সমস্ত মানুষগুলা বেহুশ হয়ে পড়ে আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে ডাক দেয়া বলবেন, তোমরা হুশে আসো। তোমরা কতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিলাওয়াত শুনেছো? তারা বলবে, হে আল্লাহ, আমরা একদিন অথবা অল্প সময় শুনেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলবেন, না না না, তোমরা টানা 2 থেকে 2.5 লক্ষ বছর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন তিলাওয়াত শুনেছো। এরপরে সমস্ত মানুষ হুশে আসার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, আরো কি তোমরা শুনতে চাও? মানুষ বলবে, হে আল্লাহ, এর চাইতে মজার তিলাওয়াত কি আর আছে? আল্লাহ বলবেন, হে আছে। যে রব্বুল ইজ্জত আজকে তোমাদের সামনে সাক্ষাৎ করতেছে, সে আল্লাহ তোমাদের নবীর উপরে 30 পারা কোরআনকে নাজিল করেছে, সেই আল্লাহর জমানে কি তোমরা শুনতে চাও না? সমস্ত মানুষ বলবে, হে আল্লাহ, শুনতে চাই। ওই মুহূর্তে রব্বুল ইজ্জত নিজের আল্লাহর কুদরতি কণ্ঠ দ্বারা কোরআনে কারিম তিলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কুরআন
খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রব্বুল ইজ্জতের যখন কোরআনে কারিমকে তিলাওয়াত এরকম ভাবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, হাসরবাসী এরকম ভাবে জুড়ে জুড়ে লাপাইতে থাকবে। দাউদের তিলাওয়াত শুনে যে পরিমাণ মানুষ আনন্দ করছিল, রাসূল কারীমের তিলাওয়াত শুনে যে পরিমাণ মজা লাগছিল, এর চেয়ে বেশি আল্লাহ পাকের কোরআনে কারীমের তিলাওয়াত শুনে সমস্ত মানুষ বেহুশ হয়ে থাকবে প্রায় 4 থেকে 6 লক্ষ অবশ্য। আল্লাহ তাদেরকে হুশে আনাইবেন, আবার বলবেন, বলো তোমরা কতদিন আমার তিলাওয়াত শুনেছো? রব্বুল ইজ্জত এই কথা বলার পরে হাসরবাসী বলবে, আল্লাহ একদিন শুনেছি বা অল্প সময় শুনেছি। আল্লাহ বলবেন, না না না, তোমরা 4 থেকে 6 লক্ষ বছর পর্যন্ত আমি রব্বুল ইজ্জতের তিলাওয়াত শুনেছো। এরকম ভাবে আল্লাহ তাআলা প্রত্যেক সপ্তাহ জান্নাতীদের সামনে এরকম কথোপকথন করবেন। অপরদিকে জান্নাত ও জাহান্নামের মধ্যে যারা জ্বলতেছে তারা তাকায় তাকায় দেখবে, আসমানে চাঁদ দেখতে যেমন কারো কোনো বাধা পড়ে না। মুমিন বান্দাও দেখতে পারে, কাফেরও দেখতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে এমন শক্তি দান করবেন যে এই তিলাওয়াতের কারণে, আল্লাহ রব্বুল ইজ্জতের পবিত্র কণ্ঠের কারণে, আল্লাহ রব্বুল ইজ্জতের পবিত্র আওয়াজের কারণে জান্নাত জাহান্নাম সবার চক্ষুকে আল্লাহ তাআলা খুলে দিবেন। ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলবেন জাহান্নামীদেরকে, জাহান্নামীরা তোমাদের কেমন লাগে? সবাই বলবে, আল্লাহ এমন কষ্ট এত যন্ত্রণা আমাদের লাগতেছে, বইলা শেষ করার মতন না। আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দাও। আল্লাহ বলবেন, এটাই তোমাদের শেষ, এটাই তোমাদের শুরু। দুনিয়া নামক জিন্দেগি তোমাদের থেকে শেষ হয়ে গেছে, আর আসবে না। শাস্তি তোমাদের শুরু, আর কোনোদিন কমবেও না। যাও চিরস্থায়ী জাহান্নামে থাকো। তারা হয়তো ভাববে আল্লাহ তাআলা যে ডাক দিয়েছে, আল্লাহ তাআলার ডাকের কারণে হয়তো তারা মুক্তি পেয়ে যাবে, কিন্তু না না না, এত সহজ না, আল্লাহর ডাকে তারা মুক্তি পাবে না। আবার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা তোমাদের কাছে জান্নাতের অবস্থা কেমন লাগে? জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়াতে আমরা কোনো কষ্ট করছি এইটা আমাদের মনে হয় না, অতএব সমস্ত সুখ তো আমরা পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা, হে আল্লাহ আপনি আমাদেরকে কত সুন্দর হেদায়েত দান করেছেন। ওই দিন সমস্ত মানুষ বুঝতে পারবে যে জান্নাত সত্য ছিল, জাহান্নাম সত্য ছিল। আজকের এক শ্রেণীর লোক বুঝে না, তারা বিশ্বাস করে না জান্নাত আছে জাহান্নাম আছে, বিশ্বাস করে না। তাদেরকে আমরা বলি নাস্তিক। তারা এক আল্লাহকে বিশ্বাস করে না। তাদের কথা হলো দুনিয়া এমনি এমনি হয়ে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না না না, এমনি এমনি হয় নাই। ইমামে আজম আবু হানিফাকে এক নাস্তিক এক কনফারেন্সে দাওয়াত করেছিল, ওগো ইমামে আজম, আপনি প্রমাণ করাইতে হবে আল্লাহ আছে কিনা। ইমামে আজম রহমাতুল্লাহি আলাইহি তাদের কনফারেন্সে যাওয়ার জন্য বিশাল একটা নদী থাকে, নিজের ইচ্ছাকৃতই দেরি করেছেন। ওই দিক দিয়া খ্রিস্টান পাদ্রী যারা তারা বলতেছেন ইমামে আজম হেরে গেছে, সে আর সামনে আমাদের আসবে না। একদম মিটিং এর শেষ পর্যায়ে গিয়ে পৌঁছছে। তারা জিজ্ঞাসা করতেছে, আপনি কেন দেরি করলেন, এটা আগে বলেন। ইমামে আজম বলতেছেন, আমি আসতে বিশাল একটা নদী পড়ে, কিন্তু আমি সেখানে গিয়ে কোনো নৌকা পাই নাই, জাহাজ পাই নাই। আমি নদীর কিনারে দাঁড়াইছি, দেখলাম একটা গাছ আসছে, গাছটা অটোমেটিকলি সিরা তক্তা হয়ে গেছে, নৌকা হয়ে গেছে। আমি সেই নৌকাতে উঠলাম, এই জন্য দেরি হয়েছে তোমাদের সামনে পৌঁছতে। সবাই বলতেছে, পাগলের কথা নাকি? কোনোদিন গাছ কি অটোমেটিকলি তক্তা হয়ে যায় নাকি, নৌকা হয়ে যায় নাকি, আবার তুমি এখানে আসছো? ইমাম আজম বলতেছেন, গাছ যদি এমনি এমনি তক্তা না হইতে পারে, নৌকা না হইতে পারে,
তাহলে আল্লাহ ছাড়া দুনিয়া কিভাবে ঠিক থাকে? কথা ঠিক কিনা? কারণ সবগুলার পিছনে একজন কি আছে? রাহাবার আছে। এই মাইকটা যেন চলতেছে তারও একটা কি আছে? রাহাবার আছে। দুনিয়া এই যে দেশ পরিচালনা করতেছে একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আছে। তাহলে দুনিয়া এত বড় বিশাল একটা জিনিস, এটার পরিচালনার জন্য একজন থাকবে না? তা হইতে পারে না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ ছাড়া যদি পৃথিবীর মধ্যে অন্য কোনো রব থাকতো, কয়েকজন মিল্লা থাকতো, অথবা কেউ না থাকতো, তাহলে দুনিয়া এমনি এমনি ধ্বংস হয়ে যাইত। একজনে বলতো আমি আজকে বৃষ্টি দিব, আরেকজনে বলতো আজকে আমি রৌদ্র দিব। দুই খোদার মধ্যে মারামারি হইল কিনা? এখন বর্তমানে রাজনৈতিক দলের মধ্যে মারামারি হয় কিনা? ঠিক তেমনি ভাবে যারা 33 কোটি দেবতার পূজা করে, তারা মনে করে 33 কোটি দেবতা আমাদের বিশ্বকে চালাইতেছে। আর আল্লাহ কি বলতেছেন? হে রাসূল আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, তার সাথে কারো কোনো সমকক্ষতা নাই, তিনি একাই, তার সাথে কোনো অংশীদারিত্ব নাই। সুতরাং রব্বুল ইজ্জত যা ইচ্ছা নিজের পক্ষ থেকে সব করেন। যদি তার সাথে আরো খোদা থাকতো তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কোরআন এমন একটি জিনিস, মুমিনের কলবে যখন কোরআন পৌঁছে যায় তার ঈমান বাড়তে থাকে, তাজা হইতে থাকে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন এক শ্রেণীর লোক গুনাহ করতে 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 অন্তর যখন কালো হয়ে যায়, হিন্দি গানের আওয়াজ যখন তার কলবে ভিতরে পৌঁছে, তখন তার ভিতরে মজা লাগে যায়, গানের তালে তালে নাচতে থাকে, নাচে কিনা? ঠিক তেমনি ভাবে কোরআনে কারিম তিলাওয়াত করতে 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 যখন অন্তর পরিশুদ্ধ হয়ে যায়, তখন তাদের ভিতরে যখন আল্লাহর কোরআনে কারিমের তিলাওয়াত পৌঁছে, তখন তাদের অন্তর এরকম ভাবে বৃদ্ধি পাইতে থাকে, আমল বৃদ্ধি পাইতে থাকে, তাদের সাহস বৃদ্ধি পাইতে থাকে। আমল করার জন্য আল্লাহ তাআলা ভিতরে এরকম অবস্থা তৈরি করে দেয়, আমল ছাড়া তার কাছে আর কোনো কিছু ভালো লাগে না। আগে এক সময় দেখা যেত সকালবেলা ঘুম থেকে উঠলে মহিলারা ঘরের মধ্যে কোরআনে কারিম তিলাওয়াত করতেছে। আর এখন তো জমানায় এমন হয়ে গেছে, ঘুম থেকে উঠার পরে ঘরের থেকে টেলিভিশনের আওয়াজ আসে, মোবাইলের থেকে মোবাইলের আওয়াজ আসে, কোথায় কোরআন তিলাওয়াত করব সেই জমানা উঠে গেছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন কোরআন যার পক্ষে সাক্ষী দিবে, বোঝা গেল তার হাসর সহজ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আর যার বিরুদ্ধে কোরআন লেগে যাবে, তার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই মুহূর্তে কোরআনের সাক্ষী তার বিপক্ষে যাওয়ার কারণে জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে থাকবে। আমরা মনে মনে ভাবতেছি গরুও তো দুনিয়াতে খায়, ছাগলও তো খায়, আমিও খাইলাম, কিছুদিন থাকলাম আর চলে গেলাম। না না না, এমনি আল্লাহ তাআলা পাঠাই নাই। আল্লাহ আমাদেরকে পাঠানোর আগে বলছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ তাআলা বলছে ঠিক আছে, দুনিয়া নামক একটা জায়গায় তোমাদেরকে পাঠাইব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাদের মধ্যে কে ভালো আমল করে আর কে নষ্ট আমল করে, এইগুলো আমি আল্লাহ তাআলা দেখতে চাই। দেখার জন্য দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করেছি। এই জন্য দুনিয়াতে কেউ আইসা স্থায়ী থাকতে পারে না। দেখছেন আজ পর্যন্ত কেউ স্থায়ী থাকতে পারে না। নামাজের যেমন সময় কাছে আসলে আজান হয়, আমরা যখন মৃত্যুবরণ করি তখনও আমাদের একটা কি হয়, নামাজ হয়। এখন নামাজের সময় আজান হইলে জানি কিছুক্ষণ পরে নামাজ,
ঠিক তেমনি ভাবে একটা বাচ্চাও ভূমিষ্ঠ হওয়ার পরে আজান দিয়া জানাই দিতেছে কিছুক্ষণ পরে তোমার মৃত্যু। নামাজটা কখন? যে দিন আজরাইল আইসা নিয়ে, এটা একদিন পরেও নিতে পারে, 1 বছর পরেও হইতে পারে, 5 বছর পরেও হইতে পারে, 50-70 বছর হায়াত পাইতে পারে, এর বাহিরে কেউ যেতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, লোহার প্রাচীরের ভিতরে যদি তোমাদেরকে রাখা হয় আর কঠিন সিন্ধুকের ভিতরে যদি থাকো, আজরাইলের হাত থেকে কেউ রক্ষা পাইবা না। দেখছেন না, বড় বড় ক্ষমতাবান তারাও তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে এক সময় জাওয়ান লাগে, ঠিক কিনা? আর যদি মৃত্যুর কোনো ট্যাবলেট থাকতো যে এই ট্যাবলেট খাইলে মানুষ 800 বছর বাঁচবো, 1000 বছর বাঁচবো, তাহলে ডোনাল্ড ট্রাম্প, বাইডেন, তারা পৃথিবীর বড় বড় শক্তিশালী প্রেসিডেন্ট, তারা এই কোম্পানিকে কিনা নিয়ে গেল। কিনা নিয়ে কইল কি, আমি 4-5টা ট্যাবলেট খাইয়ে লই, এরপরে আমার ছেলে মেয়ে কয়েকজনে খাক, অন্যরা গিয়া কইব স্যার আমার 2-3টা ট্যাবলেট দেন, আমি যেন 500 বছর বাঁচি অথবা না মরি। কবে ধরো বেড়া তোরটা পরে, আগে আমার নাতিপতি এগুলা বাচ্চা সবাই নামে ট্যাবলেট আগে আলাদা কি করব, বরাদ্দ করব, করার পরে যদি তাকে তাহলে তোরা নিস, আর নাহলে নেওয়া দরকার নেই। কিছু কিছু শক্তি বান্দাকে আল্লাহ তাআলা হাতে নাতি দিছেন, এই জন্য আমরা মনে মনে ভাবতেছি এটি মনে আমাদের সব। একটু চেয়ারটা পাইয়া ইসলামের বিরুদ্ধে কত কিছু বলতেছি, ক্ষমতা একটু পাইয়া মুগ্ধা কতই আমাদের বের হয়ে যেতেছে, আর দুনিয়ার মজার ভিতরে পইরা ইবাদতের স্বাদ সব নষ্ট হয়ে যেতেছে, আর আনন্দের গুড়া দৌড়াইতেছি আর ভাবতেছি কি জানি আমি করে ফেলছি। আসলে কিচ্ছুই তুমি করতে পারো নাই, কিচ্ছুই করো না, বরং যেই দিন আইসে তোমার গাড়ে চাপদা ধরবে এই দিন মনে মনে বুঝতে পারবা হাই হাই কি করলাম, কি করলাম, কি করলাম, কাজ হইল না। একটা গুলি আপনি হাত দা ঢুকাই দিছেন, গুলিটা বের হয়ে ওই দিক দিয়ে বের হয়েছে গুলি পড়ার পরে, এখন যদি আপনি আফসোস করেন কি করলাম, আর কিটা সাথে সাথে জোড়া লাগবে? সম্ভব? ইমান তো গেছেই গা, হায়াত তো শেষ হই, আর কি করলেন? কিছু আর করার নেই। এই জন্য মোহতারাম হাজিরিন, ইমানের জন্য আল্লাহর রাসূল সহ 1.25 লক্ষ সাহাবা একরাম এত মেহনত করেছেন, এত কষ্ট করেছেন। তাদের একজনের মেহনতের জিন্দেগি যদি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আমাদের আলোচনা সারা রাত্র চলবে, শেষ হবে না। যেমন হযরতে বেলাল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার কারণে বেলালকে উমাইয়া তার মনিব এত শাস্তি দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে পিছনে দেওয়া ছোট ছোট ছেলে মেয়েদেরকে লালাইয়া দিছেন, আর বলছেন তোমরা বেলালকে যা ইচ্ছা তা মারতে থাকো। ছোট ছোট বাচ্চারা বেলালকে যখন মাটির চাকা দিয়ে ডিলা দিয়ে, পাথর দ্বারা ডিলা দেয়, বেলালের শরীরগুলা লাল হয়ে গেছে, চাক্কা চাক্কা হয়ে গেছে। এরপরে যখন বেলাল ঈমান ছাড়ে না, উমাইয়া তাকে গলার মধ্যে রশি ঝুলাইয়া টানতে টানতে বাড়িতে নিছে। বাড়িতে নেওয়ার পরে গিয়া দেখেন বেলালের হাত পা গুলা পিঠ গুলা চিল্লা গেছে। এরপর বেলাল বলেন আহাদ আহাদ, আমি একমাত্র আল্লাহর উপর ঈমান আনছি, পৃথিবীর কাউকে দেখানোর জন্য আমি এটা করি নাই। উমাইয়া তারপরে শিক গরম করে, লোহা গরম করে তার শরীরে দাগ দিয়েছেন। এরপরে বেলাল তার শব্দ ছাড়ে নাই। এই কষ্টগুলা দেখা হযরত আবু বকর সিদ্দিকের মায়া লেগে গেছে, আর বলতেছে বেলাল তুমি এতই কষ্ট করিতেছ ইসলামের জন্য, ইমানের জন্য। অনেক টাকা দিয়ে হযরত বেলাল হাবশিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিন্নায় নাজাত করে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন যখন আমি মেরাজের রাত্রিতে আকাশে গমন করি, তখন হযরতে বেলালের আওয়াজ শুনতে পাই। প্রথমে গমন করার পরে আল্লাহর রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করে কার আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো আল্লাহর রাসূল, এটা বেলালের পায়ের আওয়াজ। আল্লাহর রাসূল বলেন বেলালের আওয়াজ আকাশের মধ্যে কিসের জন্য আসলো? ওই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো আল্লাহর রাসূল, প্রত্যেক দিন বেলাল যখন মসজিদে প্রবেশ করত তখন তাহিয়াতুল উজু 2 রাকাত নামাজ আদায় করত।
এই জন্য আল্লাহ তাআলা বেলালের মর্যাদা এত বাড়ায় দিয়েছেন। আল্লাহ তাআলা আরশে মহল্লা গিয়া আল্লাহর রাসূল বেলালের জুতার পায়ের আওয়াজ শুনতে পান। বেলালের জুতার আওয়াজের যে ধ্বনি সেটা আল্লাহর রাসূল নিজের কান দ্বারা শুনছে। কিসের কারণে এত মর্যাদা? ইমানের কারণে। ইমান এও বহুত বড় একটা দৌলত, বহুত বড় একটা দামি। আমাদের ইমান দিকে তো কাফের মুশরিকরাও হাসে। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি শেষ করে দিতেছে। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে যখন আসছে লোকেরা, আইসা বলতেছে, হুজুর আমাদেরকে নদীর থেকে পানি দেয় না পান করার জন্য। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ছোট একটা কট্টা দিয়ে দিছে, একটা বাটি, যাও বিসমিল্লাহ বইলা ওই কট্টার মধ্যে নদীর পানি তুলো। বিসমিল্লাহ বইলা যখন কট্টার মধ্যে পানি তুলছে, নদীর পানি শুকায় গেছে। মানুষ সব আইসা বলতেছে, হুজুর আমাদের নদীর তো পানি শেষ। হযরতে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে তোমাদের মুসলমানদেরকে পানি দাও না পান করতা? বলে, হুজুর আজকেতে দিব। উনি আবার বলতেছে, বিসমিল্লাহ বলে কট্টার পানিটা সেখানে ডাইলা দাও। ডাইলা দেওয়ার পরে সাথে সাথে নদী দিয়ে বিশাল জোয়ার আসতেছিল। সুবহানাল্লাহ বলেন। এই যে মুহতারাম হাজিরিন, সময় শেষ। আমি আপনাদের কাছে অনুরোধ জানাইব, এই মাহফিলটা আমাদের প্রায় 4 বছর যাবত হইতেছে। আপনারা এখানে আইসা মাহফিলকে সুমণ্ডিত করেন এবং আমাদের বরুণা শায়েখ হুজুরের মনে আসতেছে, আসার পরে হুজুরের আলোচনা ইনশাল্লাহ আপনারা শুনবেন। আল্লাহ পাক সবাইকে আলোচনাগুলো শোনার বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।